ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঙ্গীতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে লোটাস টেম্পলের ব্লগ নিয়ে চলে আসলাম। লোটাস টেম্পলের ভিউটা আর আমার কাছে কেমন লাগলো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওগুলি সবার আগে আপনার কাছে চলে যায়। লোটাস টেম্পল মন্দিরটি ভারতের রাজধানী দিল্লির বাহাপুর শহরে অবস্থিত। দিল্লির লোটাস মন্দিরটি হল বাহাই ধর্মে বিশ্বাসী একাত্ম মানুষের ধর্মাচরণের জায়গা। এটি বিশ্বের এক অন্যতম সর্বাধিক পরিদর্শনীয় স্থানের মধ্যে একটি। এই মন্দিরটি 1986 সালে উন্মুক্ত করা হয়। এই লোটাস মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না এবং এই লোটাস মন্দির প্রাঙ্গণটি নির্মল, পরিচ্ছন্ন ও বিপুলাকার। বাহাই ধর্ম বিশ্বাস সম্পর্কে খুব অল্পই জানা গেছে। বাহাই হলো বিশ্বের নবীনতম একটি ধর্ম। এটিই একমাত্র মন্দির যেখানে একযোগে অন্য ধর্মের মানুষরাও ধর্মচর্চা করতে পারেন। বহু যুগ ধরে পদ্মফুল ভারতীয়দের কাছে পবিত্র রূপে নিহিত হয়ে আসছে। প্রাচীন ভারতীয় গ্রন্থে এবং গৌতম বুদ্ধের জীবনীতে এটির ব্যাপক উল্লেখ পাওয়া গেছে। এমনকি ভারতীয় পুরাণে পদ্মফুল হল সৃষ্টিকর্তা ঈশ্বর ব্রহ্মার আসনের স্থল। পদ্মফুল ভারত জুড়ে বিভিন্ন স্থাপত্য শৈলীর মধ্যে আবৃত হওয়ার দরুন স্থাপত্যবিদরা তাদের মূল নকশা হিসেবে পদ্মফুলকেই বেছে নিয়েছিলেন। পরিকাঠামোটি 3টি স্তরের, প্রত্যেকটিতে 9টি করে মোট 27টি পদ্মফুলের পাপড়ির ন্যায় সমন্বয়ে গঠিত। জলের উপর ভাসমান পদ্মফুলের প্রভাব প্রতিবাদ করার জন্য মোট 9টি পুকুর লোটাস মন্দিরটাকে ঘিরে তৈরি করা হয়েছে। এভাবেই একটি পদ্মফুলের ছাপ সম্পূর্ণ করা হয় এখানে। পাপড়ির পৃষ্ঠগুলো মার্বেল দ্বারা আবৃত। 2001 সালে লোটাস মন্দিরটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে। এই মন্দিরটি এমন একটি স্থাপত্য যেটি ডাকটিকিটেও জায়গা করে নিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার খুব ভালো লেগেছে। আর আমার এই ভিডিওতে আপনারা রেড ফোর্টের ভিডিওটাও দেখতে পারবেন, আমি আলাদা করে দেইনি। তো প্লিজ ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমরা এখন চলে আসলাম লালকিল্লাতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য পাশে থাকবেন। আমরা এখন এসেছি দিল্লির অন্যতম প্রধান দ্রষ্টব্য লালকেল্লার সামনে। লালকেল্লাতে প্রবেশ মূল্য হলো, যদি আপনি শুধু লালকেল্লাটা ঘুরে দেখেন তাহলে 50 টাকা, আর যদি মিউজিয়াম সহ ঘুরে দেখেন তাহলে 250 টাকা। তো আমরা মিউজিয়াম সহ ঘুরেছি, তাই প্রত্যেকজনের জনপ্রতি গিয়েছে প্রবেশ মূল্য 250 টাকা করে। আর লালকেল্লাতে প্রবেশ করার সময় হলো সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত সাধারণভাবে প্রবেশ করা যায়। লালকেল্লার নাম আগে ছিল কিলায় মুবারক। যে গেটটা দিয়ে আমরা প্রবেশ করছি এই গেটটার নাম হলো লাহোরি গেট। 1638 সালে এই লালকেল্লা নির্মাণ কার্য শুরু হয় এবং 1648 সালে সম্পূর্ণ হয়। যদিও এর পরবর্তীকালেও এর আরও কিছু কাজকর্ম হয়েছে, কিন্তু এর মূল অংশটি 1638 থেকে 1648-এর মধ্যেই সম্পূর্ণ হয়। আর এই লালকেল্লার ভিতরে একটি সম্পূর্ণ শহর গড়ে তোলা হয়েছিল। তার মধ্যে মিনা বাজার একটা অন্যতম বাজার ছিল। এই যে বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাজারটার নাম মিনা বাজার। এটা লালকেল্লার ভিতরে অবস্থিত। এই বাজারটা তখন থেকে এখন পর্যন্ত বসে। জায়গাটা দেখতে অপূর্ব সুন্দর। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো মিউজিয়াম। তো মিউজিয়ামের ভিতরে গিয়ে আবার টিকিট কাটতে হবে আমাদের, কারণ আমরা মিউজিয়াম দেখব। তো বাইরে শুধু এন্ট্রি ফিসটা কেটেছিলাম 50 টাকা করে, আর মিউজিয়াম দেখার 200 টাকা করে ফিস। আমরা এখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছি। সেই সকাল থেকে ঘুরতে বেরিয়েছি, নিজেকে একটু দেখি, আয়না দেখে নিজেকে দেখতে লাগলাম, কিন্তু নিজেকে দেখে মনে হচ্ছে যে আমি কি এখানে ঘুরতে এসেছি নাকি অন্য কিছু।
তো এখানে আমি প্রথমে এসে আমি রাস্তাটা দেখে গিয়েছিলাম যে এটা একটা ভুলভুলাইয়ের মতো বানিয়ে রেখেছে, কিন্তু আমার বর আসেনি রাস্তাটা দিয়ে। আমি আমার বরকে একটু ভয় দেখাচ্ছিলাম যে দেখো এটার ভিতরে কী আছে, রাস্তা খুঁজে পাচ্ছি না। তো ও এভাবে হাসছিল, আমার খুব হাসি পাচ্ছিল। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। বাই, টাটা, টেক কেয়ার।